কিছু কিছু গোলাপের কিসমত মারিয়ে বেগানা ক্ষতের দুঃখগুলো বাতাসে উড়িয়ে ছড়িয়ে জুরাইন থেকে কমলাপুর, কমলাপুর হয়ে রোজ রোজ হেঁটে যায় সকালের কুসুম রোদে দুয়ের এক মতিঝিল সোমলতা অ্যাপার্টমেন্টে। জানি ব্যস্ত শহর, ব্যস্ত পথঘাট, আর তুমি। তবু আসি, বসি কলাবতী ফুল আর মৌমাছির মতো তোমাদের দুদণ্ডের সুখ দেখতে। 7:30টার মেট্রো ছুটে চলার গজল শুনি শোঁ শোঁ ঝিক ঝিক। লোকাল বাসের হাঁক ডাকে পেরিয়ে আসি গলির মুখ। গলির শেষ প্রান্তে রহমত চাচার টং দোকান, বাড়ি বরিশাল। বিশাল সংসার ছিল, 3 ছেলে 2 মেয়ে। ওরা কেউ নেই আর। নদীর ভাঙনে সর্বহারা, দোতলা বাড়ি, জমি, জিরাত এক রাতেই সব শেষ। গিলে খেয়েছে সর্বনাশা পদ্মা। হাত কাঁপে কচি পাতার মতো। তবু কাচের কৌটায় থরে থরে সাজানো রোজ বিস্কিট, পাউরুটি, বনরুটি আর হাতে বানানো চানাচুর। সংসারে কেউ নেই, তবু ব্যস্ত চাচার হাত। খানদানি স্বরলিপি ভুলে চীনামাটির কাপে উঠে চামচের সরগম। রহমত চাচার চায়ের লং এলাচের কারসাজি শ্রীমঙ্গলের চা পাতায় ডুবে যেতে যেতে ভাবি, জীবন এমন। ওই যেমন পূর্বাচলের রাস্তার মোড় আর যাত্রাবাড়ি, বাসাবো, টিটিপাড়া। মাঝে মাঝে মনে হয় কত শত রাতে রূপলি জলে আসেনি কোনো চাঁদহীন দুনিয়া। তাই একা একলা সোমলতা অ্যাপার্টমেন্টের সম্মুখে আসি, রোজ রোজ আসি, আর চায়ের কাপ হাতে নিয়ে আর চোখে দেখি তোমাকে আর সোমলতা অ্যাপার্টমেন্ট। কখনো কখনো চড়ুই উচ্ছ্বাসে ছুটে আসো রেলিংয়ে তুমি। আবার ছুটির দিনে আরাম কেদারায় হেলে দিয়ে শরীর কি যেন খোঁজো নীলাচলের সুপ্ত চেহারায়। কখনো কখনো মতিঝিল ফ্লাইওভারের নিচে দেখি ব্যস্ত তুমি ঝড়ের মতো দ্রুত পথ বদলাও লাল নীল গাড়ির ভাঁজে। আবার কখনো কখনো বাসার নিচে বাজারের ব্যাগ হাতে হেঁটে যেতে দেখি তোমাকে। তোমার অনামিকায় যত্নে ছোঁয়াছুঁই করে তোমারই ছবি। রোজ অফিসে যাওয়ার পথে আসি চাচার দোকানে, দেখি তোমাকে। আহা, বড্ড সুখে আছো জেনে এখন হিসেব কষি রোদ বৃষ্টির আর সুখে, কিংবা প্রথম স্মৃতি। তুমি আছো বলে ভালো আছি।